মুভিটি শুরু হয় একটা গ্রাম দেখানোর মাধ্যমে, যেখানে এক দম্পতি তাদের বিয়ের উৎসব পালন করছে। চারিদিকে ছিল খুশির আমেজ, কিন্তু তারা জানতো না যে তাদের এই আনন্দ শীঘ্রই শোকে পরিণত হবে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে কিছু জার্মান সৈন্য এসে হাজির হয়। তাদের দেখা মাত্রই সবার মুখের হাসি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এবং সর্বত্র ভয়ে থমথমে পরিবেশ তৈরি হয়। মনে হচ্ছিল যেন খুবই খারাপ কিছু ঘটতে চলেছে। পরিস্থিতি সামাল দিতে দম্পতি সাহস সঞ্চয় করে কমান্ডারকে পানি দেয়, কিন্তু চুমুক দেওয়ার সাথে সাথেই সে প্রচণ্ডভাবে কাশতে শুরু করে। এটি দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, কিন্তু কমান্ডারের কাছে এই উপহাস মোটেও ভালো লাগেনি। প্রচণ্ড রাগে সে তার অফিসারদের আদেশ দেয় সবাইকে মেরে ফেলার। এরপর সে একটা মেশিন গান বের করে গ্রামবাসীদেরকে নির্মমভাবে হত্যা করে। গ্রামবাসীরা মারা যাওয়ার পরপরই তারা মৃতদেহের উপরে একটা পাউডার ছিটিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক মাস পরেই আমাদেরকে জান লোজানো নামে একজন রিপাবলিকান সৈন্যকে দেখানো হয়, যাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং এখন সে মৃত্যুদণ্ডের মুখোমুখি। জান বলে, তোমরা কি জানো আমি কে? আমার জেনারেলের সাথে কথা বলা দরকার। সৈন্যরা ভেবেছিল সে প্রাণ বাঁচাতে এসব আজে বাজে কথা বলছে। এরপর যখনই একজন তাকে মারার জন্য বন্দুক তোলে, তখন হঠাৎ জেনারেল কেইন উপস্থিত হন এবং তাকে বাঁচিয়ে দেন। এখানে আমরা জানতে পারি কেইন তার চাচা এবং কেইনই তাকে শত্রু দেশে গুপ্তচর বৃত্তির জন্য পাঠিয়েছিলেন। আসলে তিনি খবর পেয়েছিলেন যে শত্রু দেশ মানুষের উপর পরীক্ষা চালিয়ে একটা বিশেষ ধরনের জম্বি ভাইরাস তৈরি করছে। এই ভাইরাস মৃত মানুষকে আবারও জীবিত করে এবং তাদেরকে এমন দানবে পরিণত করে যাদের কখনো মারা যায় না। কেইন জানকে বলেন, তোমাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমি তোমাকে মেরে ফেলার আদেশ পেয়েছি। নিয়ম ভেঙে তুমি কেবল মানুষের জীবনই নয়, দেশের গোপন তথ্যও বিপদে ফেলেছ। তবে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এবং তুমি তোমার পদ ফিরে পাবে, কিন্তু বিনিময়ে তোমার আলারকোসে অবস্থানরত সৈন্যদের কাছে একটা গোপন বার্তা পৌঁছে দিতে হবে। জানের জন্য এই মিশন আত্মহত্যার চেয়ে কম কিছু ছিল না, কারণ সেই জায়গাটি নরকের চেয়েও খারাপ ছিল, কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও নেই। তাই সে এই মিশনে যেতে রাজি হয়। এরপর জান সামরিক ঘাঁটিতে পৌঁছায়, যেখানে জ্যাক নামে আরেকজন সৈন্যর সাথে তার দেখা হয়, যার কয়েকদিনের মধ্যেই ফাঁসি হতে চলেছিল। এখন সেও এই মিশনে তার সঙ্গী হতে যাচ্ছিল। কথা বলার সময় জান একজন জার্মান কমান্ডারকে লক্ষ্য করে, যে আহত সৈন্যদের ট্রেনে করে ফিরিয়ে আনছিল, যাতে তাদের উপরে ভয়াবহ পরীক্ষা চালানো যায়। জ্যাক তাকে বলে, আলারকোসে যাওয়া মোটেও নিরাপদ নয়। কয়েক মাস আগে শত্রুদের উপর নজর রাখার জন্য শত শত সৈন্য পাঠানো হয়েছিল, কিন্তু হঠাৎ করে তারা সবাই নিখোঁজ হয়ে গেছে। তাদের কেউই আর ফিরে আসেনি, এমনকি কারো লাশও পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই তারা আলারকোসে পৌঁছায়, যেখানে কিছু রুশ সৈন্য সীমান্ত ঘেরাও করে রেখেছিল। জান বলে, একেবারেই ভয় পেও না। তারা যদি সামান্যতম সন্দেহ করে যে তোমরা রুশ নও, তবে সরাসরি গুলি করে দেবে। তখন একজন ক্যাপ্টেন তার কাছে আসে এবং কঠোর স্বরে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? এখানে আসা নিষেধ। জান সাথে সাথে উত্তর দেয় যে তাকে যত দ্রুত সম্ভব ঘাঁটিতে রিপোর্ট করতে হবে, কিন্তু ক্যাপ্টেন সেখানে যাওয়ার কারণ জানতে চান। জান প্রসঙ্গ পাল্টে বলে, এটা অত্যন্ত গোপনীয়। যদি আমরা সময় মতো সেখানে না পৌঁছাই, তবে আপনারা সবাই মারা যাবেন। এই কথা শুনে ক্যাপ্টেনের অভিব্যক্ত হঠাৎ বদলে যায়। এরপর তিনি কোনো প্রশ্ন না করেই তাদের সেখান থেকে যেতে দেন। আলারকোসে প্রবেশ করার সময় তারা দুটি যুদ্ধ বিমানকে একে অপরের সাথে লড়াই করতে দেখে। কিছুক্ষণের মধ্যেই একটা বিমান বিধ্বস্ত হয় এবং এরপর সেখানে থাকা পাইলটও বনের অনেক দূরে কোথাও গিয়ে পড়ে। যদি সে রিপাবলিকান হয়, তবে তার জীবন বাঁচানো তাদের জন্য লাভজনক হতে পারে। তাই এক মুহূর্ত নষ্ট না করে সে জ্যাককে নিয়ে তাকে খুঁজতে বের হয়। শীঘ্রই সে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পাইলট মারা গেছেন এবং তার শরীরের নিচের অংশটিও নেই। জান সেখানে একটা অদ্ভুত রঙের পাউডারও পায়, যা সম্ভবত সেই যুদ্ধ বিমান থেকে ফেলা হয়েছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একদল সৈন্য তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ক্যাপ্টেন সন্দেহ করেছিলেন এরা রিপাবলিকান নয়, বরং সেনাবাহিনী তাদের অবশিষ্ট সৈন্যদের খতম করার জন্য পাঠিয়েছে। তাই তারা সাথে সাথে তাদের সব অস্ত্র কেড়ে নেয়। তাদের মধ্যে রেভা নামে এক মেয়ে ছিল, যে প্রিস্ট কিলার নামে পরিচিত। সে এগিয়ে এসে জানের গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে, তাদের এখানে আসার কারণ কি? জান উত্তর দেয়, জেনারেল আমাকে এখানে একটা গোপন বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছেন। সে ক্যাপ্টেনকে একটা খাম দেয়, কিন্তু সেটি খোলার পর তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই ছিল না। এটি দেখে ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে বলে,
বলেন, এই সাদা কাগজ দিয়ে তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? রাগে তিনি জ্যাকের কপালে বন্দুক ধরেন এবং সে ভয়ে প্রায় প্রস্রাবই করে দিচ্ছিল। জান বলে, আমাকে মেরে আপনার কোনো লাভ হবে না, আমরা এখানে আপনাদের সাহায্য করতে এসেছি। জানের কথা শুনে ক্যাপ্টেন কিছুটা শান্ত হন এবং তার মন পরিবর্তন করেন। তারা জানকে বন্দি করে তাদের ঘাঁটির দিকে নিয়ে যেতে শুরু করে। মিচ, যে মৃত সৈন্যর ছবি তুলছিল, হঠাৎ সেই সৈন্যটি জীবিত হয়ে ওঠে এবং মিচকে আক্রমণ করে তাকে মেরে ফেলে। গ্লেন সাথে সাথে পাইলটের উপরে গুলি বর্ষণ করে, কিন্তু পাইলট মরে না। সে গ্লেনকে মারতে উদ্যত হলে ক্যাপ্টেন তার মাথায় গুলি করেন। এরই মধ্যে মিচ, যে বিপজ্জনক জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল, সে হঠাৎ করেই পুনরুজ্জীবিত হয়ে যায়। গ্লেন তার গলা চেপে ধরে ভেঙে ফেলে, তবুও সে মরে না। এরপর তাকে গুলি করে। এদিকে ক্যাপ্টেন ঘাঁটির দিকে কিছু বিমান আসতে দেখেন। তারা ঘাঁটিতে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে যায়, কারণ বিমানগুলো ইতিমধ্যে বোমা ফেলে চলে গেছে। গ্লেন সেখানে একটা নীল পাউডার খুঁজে পায়। এটি সেই একই পাউডার ছিল যা মৃত সৈন্যের কাপড়ে লেগেছিল। ক্যাপ্টেন জানের মাথায় বন্দুক ধরে জিজ্ঞেস করেন, তুমি কি চাও? কিন্তু জানের কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। তারা কথা বলছিল। ঠিক সে সময় জম্বি ভাইরাসে আক্রান্ত মৃত সৈন্যরা জীবিত হতে শুরু করে। তারা হঠাৎ একজন সৈন্যকে আক্রমণ করে মেরে ফেলে। ক্যাপ্টেন এবং অন্য সৈন্যরা সাথে সাথে গুলি চালায়, কিন্তু জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি এবং তাদের অস্ত্র ফুরিয়ে আসছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও তাদের পিছু হটতে হয়। তারা দ্রুত নদীর তীরে পৌঁছায় এবং চলে যাওয়ার জন্য একটা নৌকা নেয়, কিন্তু জম্বিরা পানিতে ডুবে না যাওয়া পর্যন্ত তাদের পিছু ছাড়েনি। তারা একটা বিপজ্জনক অস্ত্র খুঁজে পায় যা মৃতদের পুনরুজ্জীবিত করতে পারে। এখন তারা এটি রিপাবলিকানদের ধ্বংস করতে এবং যুদ্ধে জয়ী হতে ব্যবহার করতে যাচ্ছিল। জান বলে, আমরা যদি কিছু না করি তবে তারা সবাই মারা যাবে। জান তাকে বাধা দিয়ে বলে, রুশরা কেন তাদের নিজেদের লোককে মারতে চাইবে? আগে আমাদের ঘাঁটিতে যাওয়া উচিত। সেখানে আমরা সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে দেখব আসলে কি ঘটছে। সবাই রাজি হয়। রেভা তখন তার হাতের বাঁধন খুলে দেয়। তীরে পৌঁছে তারা দেখে পুরো বন জলশূন্য। বব যখন তার পথ খোঁজার জন্য তার দিক নির্দেশক যন্ত্র ব্যবহার করে, তখন তার সামনে একটা জম্বি এসে দাঁড়ায়। দেরি না করে বব তাকে গুলি করে, কিন্তু সে জানতো না কি মারাত্মক ভুল সে করে ফেলেছে। গুলির শব্দ শুনে বনের মধ্যে লুকিয়ে থাকা সব জম্বি একে একে বেরিয়ে আসে এবং তাদের আক্রমণ করে। তারা জম্বিদের উপরে গুলি চালায়, কিন্তু সংখ্যায় এত বেশি ছিল যে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। তাদের সাথে লড়াই করার সময় জম্বিরা গ্লেনকে আক্রমণ করে। গ্লেন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি। জম্বিরা তাকে মেরে খেয়ে ফেলে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে। তারা দৌড়ে একটা নিরাপদ বাড়িতে পৌঁছায়, যেখানে তারা একজন সন্ন্যাসী এবং দুইজন সৈন্যকে দেখতে পায়, যারা কয়েক মাস আগে জম্বি আক্রমণ থেকে বেঁচে ফিরেছিল। বব এবং অন্যদের হুমকি মনে করে তারা সাথে সাথে তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু জান বুদ্ধিমানের মতো কথা বলে আর তাদের শান্ত করতে বলেন, আমরা যদি একে অপরকে সমর্থন না করি তবে কেউই বাঁচব না। এরপর সবাই বন্দুক নামিয়ে ফেলে। তারা সিস্টার ডুরেলের কাছ থেকে জানতে পারে যে জম্বিরা পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে। তারা কয়েক মাস ধরে এখানে আটকা পড়ে আছে এবং তাদের খাবারও ফুরিয়ে আসছে। তাছাড়া ঘাঁটিটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তারা আর কারো সাথে যোগাযোগ করতে পারছে না। তারপর তারা পাহাড়ের মধ্য দিয়ে পালানোর পরিকল্পনা করে, কিন্তু এই পথ তো এত সহজ হবে না, কারণ চারিদিকে জম্বিদের হুমকি। এদিকে একজন রুশ গুপ্তচর ইতিমধ্যে সব জেনে গোপন রুশদের কাছে তাদের সব তথ্য পৌঁছে দেয়। সিগারেট খেতে খেতে জান ভাবতে থাকে, ওই চিঠির মানে কি? সে চিঠিতে আগুন ধরিয়ে দেয় এবং এটি একটা ম্যাপ হিসেবে দৃশ্যমান হয়, তবে সে এই বিষয়ে কাউকে কিছু বলেনি। এদিকে রাফির, জ্যাক এবং স্যাম ওয়াচ টাওয়ার থেকে জম্বিদের পর্যবেক্ষণ করছিল। তারা দেখে বিশাল সংখ্যক জম্বি টাওয়ারের দিকে এগিয়ে আসছে। তারা দ্রুত নিচে নেমে সবাইকে চলে যেতে বলে, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। জম্বিরা জানালা এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে আক্রমণ করে। সবাইকে মেরে ফেলার আগেই যমজ ভাইয়েরা একটা গোপন পথ দিয়ে সবাইকে বের করে নিয়ে যায়। তারা বের হওয়ার সাথে সাথেই স্যাম একটা ডিনামাইট চালায়, ফলে একটা শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা ভেতরে থাকা সব জম্বিকে মেরে ফেলে। এরপর তারা সবাই উপত্যকার দিকে এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর জান একটা অদ্ভুত শব্দ শুনতে পায় যা সবাইকে সতর্ক করে দেয়। তারা দেখে যে রুশরা জম্বিদের পার হওয়া ঠেকাতে পুরো উপত্যকা হাই ভোল্টেজ তার দিয়ে ঘিরে রেখেছে। তারা গ্লেনকেও দেখে, যে কিনা সেই হাই ভোল্টেজ তারে আটকে ছিল। যন্ত্রণায় তাকে ছটফট করতে দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। বব তখন তাকে গুলি করে। জান সবাইকে জানায়, আমার চাচা আমাকে যে কাগজটি দিয়েছিলেন তা আসলে অদৃশ্য কালিতে লেখা একটা মানচিত্র। এই মুহূর্তে আমরা মানচিত্রে চিহ্নিত জায়গা থেকে 100 মাইল দূরে আছি। আসলে কি ঘটছে তা জানতে হলে আমাদের সেখানে যেতে হবে। বব তার দলের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক মনে করেননি, তাই তিনি কিছুক্ষণ চিন্তা করেন। তার কাছে দুটি বিকল্প ছিল, হয় তারা উপত্যকায় জম্বিদের সাথে লড়াই করে মরবে, অথবা তারা এটি শেষ করতে জানকে সমর্থন করবে। শেষ পর্যন্ত সবাই
সবাই জানকে সমর্থ করার সিদ্ধান্ত নেয়। তারপর সবাই সেই গ্রামে পৌঁছায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। সেই নীল পাউডার সব জায়গায় ছড়িয়েছিল যা মানুষকে জম্বিতে পরিণত করছিল। এরপর তারা একটা গোপন ল্যাবের খোঁজ পায় যেখানে ভাইরাসটি তৈরি করা হয়েছিল। সামনে এগোনোর সময় তারা একটা মেয়েকে দেখতে পায় যে গুরুতর আহত ছিল। মেয়েকে জিজ্ঞেস করলে তারা জানতে পারে মেয়েটির নাম আন্না এবং সে গত কয়েক মাস ধরে সেখানে লুকিয়ে আছে। সে ব্যাখ্যা করে যে তার বিয়ের দিন কিছু জার্মান সৈন্য গ্রামে এসে পুরো গ্রামকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু তার স্বামীর কারণে সে কোনো মতে বেঁচে যায়। তারা মৃতদের উপর একটা নীল পাউডার ছিটিয়ে দিত যা কিনা তাদের পুনরুজ্জীবিত করত। তারা মৃতদের উপর পরীক্ষা চালাতো যাতে তাদের আরো বিপজ্জনক করা যায়। কিন্তু একদিন ল্যাবে একটা বিশাল বিস্ফোরণ ঘটে এবং ভাইরাসটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপরে উপস্থিত সবাইকে মেরে ফেলে। এখন তারা বুঝতে পারলো যে ভাইরাসটি রুশরা নয় বরং নাজিরা তৈরি করেছিল। ইতিমধ্যে আমরা রোমেরোকে দেখতে পাই যে বিপজ্জনক পরীক্ষার একটা ফাইল খুঁজে পেয়েছে যা মৃতদের জীবিত করতে পারে। তারা তাকে ফাইলটি ফেরত দিতে বলে কিন্তু রোমেরা অস্বীকার করে। সেইটি রুশদের দিতে চেয়েছিল যাতে তারা এই ফর্মুলা ব্যবহার করে অন্য দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করতে পারে। সে জ্যাককে বন্দী করে তাদের বন্দুক ফেলে দিতে বাধ্য করে, কিন্তু সে ফাইল নিয়ে বের হওয়ার সাথে সাথেই একদল জম্বি তাকে আক্রমণ করে মেরে ফেলে। জম্বিরা তাদেরও মেরে ফেলার আগেই তারা একটা গোপন টানেল দিয়ে পালাতে শুরু করে। এর মধ্যে আন্না যে ভাইরাসে আক্রান্ত ছিল সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয় এবং কার্লোসকে আক্রমণ করে। রাফির এবং যমজ ভাইয়েরা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আন্না রাফিরের উপরেই ঝাঁপিয়ে পড়ে এবং তার পায়ে কামড়ও বসিয়ে দেয়। আন্না আর কারো ক্ষতি করার আগে রেভা তাকে গুলি করে। সবাই ভেবেছিল রাফিরও আক্রান্ত হয়েছে, তাই তারা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ভাগ্যক্রমে সে মোটা বুট জুতা পরেছিল যার ফলে দাঁত তার চামড়া ভেদ করতে পারেনি এবং তার জীবন বেঁচে যায়। সবাই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়, তবে যমজ ভাইয়েরা পেছনেই থেকে যায় এবং ভেতর থেকে সুড়ঙ্গটি আটকে দেয়। বব তাদের সাথে আসতে বলেন, কিন্তু যমজ ভাইয়েরা আন্নার কামড়ে সংক্রমিত হওয়ায় সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে অন্যরা নিরাপদে পালাতে পারে। কিছুক্ষণের মধ্যেই জম্বিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করে। জান দাবি করে এই ভাইরাসের অবশ্যই কোনো প্রতিষেধক আছে, তা না হলে তারা জম্বিদের এভাবে অবাধে ঘুরতে দিত না। সে যুদ্ধ শেষ করার জন্য সবার সাহায্য চায়, কিন্তু কেউ তার সাথে যেতে রাজি ছিল না, কারণ সেনাবাহিনীর নির্দেশ ছিল রিপাবলিকানদের দেখা মাত্রই গুলি করার। জান তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে যাই হোক না কেন সে কাউকে সেনাবাহিনীর হাতে মরতে দেবে না। এরপর তারা তার সাথে যেতে রাজি হয়, কিন্তু জ্যাক যাকে একটা জম্বি কামড়িয়েছিল সেই বিষয়ে কাউকে কিছু বলেনি। পরের দিন সকালে উপত্যকায় পৌঁছে জান তার চাচার কাছে সাহায্য চাইতে যায়। সে চেয়েছিল তার চাচা যেন তার সব সঙ্গীদের প্রাণ ভিক্ষা দেন এবং তাদের ভেতরে আসতে দেন, কিন্তু তিনি তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করেন। তার সাথে সেই জার্মান অফিসারও ছিল যে উপত্যকার মানুষের উপর পরীক্ষা চালিয়ে তাদের জম্বিতে পরিণত করছিল। জান চলে যাওয়ার পরপরই জার্মান অফিসার তার চাচাকেও মেরে ফেলে। ফিরে এসে জান সবাইকে জানায় যে তার চাচা জার্মানদের হাতে নিহত হয়েছেন। জার্মানরা ইউএস এর সাথে গোপন সমঝোতা করে এই যুদ্ধ জয়ের জন্য এই বিপজ্জনক অস্ত্র তৈরি করেছে। প্রথমে তারা আলোচনার মাধ্যমে ভেতরে ঢোকার পরিকল্পনা করেছিল, কিন্তু এখন সেই পথ বন্ধ, তাই তারা ঘাঁটি উড়িয়ে দিয়ে ভেতরে ঢোকার পরিকল্পনা করে। জ্যাক তাদের বলে তাকে জম্বি কামড়িয়েছে এবং সে যে কোনো মুহূর্তে জম্বিতে পরিণত হতে পারে। সে এভাবে মরতে চায় না, তাই সে নিজেই কিছু করতে চায়। সে গ্রেনেডের পিন খুলে ঘাঁটির দিকে হাঁটতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সৈন্যরা তাকে গুলি করে। তারা ভেবেছিল তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে। সে দুলতে দুলতে সামনে এগিয়ে গ্রেনেডের পিন টেনে ঘাঁটিটি উড়িয়ে দেয়। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে সেখানে উপস্থিত সব সৈন্যর সাথে সাথে মারা যায়। জান এবং তার সঙ্গীরা ভেতরে ঢোকার সময় লক্ষ্য করে এক বিশাল জম্বি বাহিনী দূর থেকে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। দেরি হওয়ার আগেই তারা দ্রুত ভেতরে ঢুকে পড়ে। এরই মধ্যে জম্বিরাও ভেতরে ঢুকে পড়ে এবং উপস্থিত সব সৈন্যকে সংক্রমিত করে। জান, বব এবং রেভা প্রতিষেধক নেওয়ার জন্য ল্যাবের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই জম্বিরা তাদের ঘিরে মারার চেষ্টা করে। তবে রাফির ঠিক সময় এসে তাদের সবাইকে বাঁচিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন আলাদা হয়ে যায়। জান এবং রেভা প্রতিষেধক নিতে ল্যাবের দিকে যায় আর বব ইঞ্জিনের দিকে যায় যাতে সে ট্রেন চালু করে তাদের বের করে নিয়ে যেতে পারে। এরই মধ্যে আমরা কার্লোসকে জম্বিদের হাত থেকে পালানোর চেষ্টা করতে দেখি। রাফির তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু জম্বিরা তাকেও নিচে টেনে নামায়। স্যাম এবং কার্লোস জম্বিদের হাত থেকে বাঁচতে পেরে একটা গাড়িতে উঠে পড়ে। জম্বিরা তাদের সব দিক থেকে ঘিরে ফেলেছিল। এখন তাদের বাঁচার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা কাছেই প্রচুর বিস্ফোরক পড়ে থাকতে দেখে। তারপর স্যামের করা বিস্ফোরণে সব জম্বি উড়ে যায়। জান এবং রেভাও ল্যাবে পৌঁছে যায়। তারা দেখে সেই জার্মান সৈন্যটি নিজের শরীরে ভাইরাস ইনজেকশন দিয়ে দিয়েছে। জান তাকে জিজ্ঞেস করে প্রতিষেধক কোথায়। জার্মান সৈন্যটি উত্তর দেয় যে এই প্রতিষেধক কেবল সংক্রমণের গতির বিস্তার নিয়ন্ত্রণ করে, সংক্রমণ পুরোপুরি সারায় না। এমন কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি যা এই রোগ পুরোপুরি
পুরোপুরি নির্মূল করতে পারে। সে পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হওয়ার আগেই রেভা তাকে গুলি করে মেরে ফেলে। যখন তারা প্রতিষেধক খুঁজছিল তখনই হঠাৎ একটা জম্বি জানকে কামড়ে দেয়। সংক্রমণ তার সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই রেভা তার হাত কেটে তাকে বাঁচায়। এরই মধ্যে জম্বিরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তারা একটা চেম্বারে আটকে যায়। এদিকে বব ইঞ্জিন চালু করে দিয়েছিল। সে জম্বিদের হাতে মরতে চায়নি, তাই সে নিজেকেই গুলি করে। ট্রেনটি যখন সুড়ঙ্গ দিয়ে বের হয় তখন যুদ্ধ বিমানগুলো বোমা ফেলে পুরো এলাকা ধ্বংস করে দেয়। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে সব জম্বি এক নিমিষেই ছাই হয়ে যায়। জান এবং রেভা যারা নিজেদের একটা পরের ভেতরে আটকে রেখেছিল তারা বিস্ফোরণে বেঁচে যায়। এরপর রেভা জানকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। জান বলে, তুমি যদি আমার সাথে থাকতে তবে আমি খুবই খুশি হতাম। কে জানে এই লড়াই কবে শেষ হবে। কিন্তু রেভা তার সাথে থাকতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। সবশেষে দেখানো হয় যে একটা জম্বি এখনো বেঁচে আছে এবং এখানেই সিনেমাটির শেষ হয়।